রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবী রাসূলকে মৃত্যুর আগে আল্লাহ তাআলা একটা অফার দিয়েছেন। অফার পর্যন্ত ইংরেজি গুলো বেশি বুঝবেন, মানে বিশেষ একটা প্রস্তাব দিয়েছেন আপনি কি চান, আপনি যা চাইবেন আল্লাহ এটা করে দিবেন। যেমন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন কি ময়দানে, যে 40 বছর যে ময়দানে 6 লক্ষ বনী ইসরাইল সারা রাত হাঁটতো, সকালবেলা দেখতো যেখান থেকে চলা শুরু ওখানে শুরু, ওখানে রয়ে গেছে 40 বছর। ওই ময়দানে হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন। ইন্তেকালের আগে আল্লাহ তাআলা ওনারা বলছেন, অফার দিয়েছেন আপনার কি সব বলেন, কি চান? উনি বলছেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে আমার লাশটা এটা যেন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে যায়। এই জন্য বুখারী শরীফে হাদিস রাসূল বলছেন যে মুসা আলাইহিস সালামের কবর বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে। আল্লাহ রাসূল বলার সময় এটাও বলছেন, যদি আমি থাকতাম এখন বাইতুল মুকাদ্দাসে তোমাদেরকে সেই কবরটা দেখা দিতে পারতাম। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার যে বুখারী শরীফের মুখতাসার সরা যেটা, ওখানে উনি বলছেন যে উসমানিয়া খেলাফত আমলে তুরস্কের রাজা বাদশারা মুসা আলাইহিস সালামের একটা কবর বানাইয়া ঘেরাও দিয়ে রেখেছে। বলে যে এরা আন্দাজ করে দিয়েছে হইতে পারে এই ঘেরাওয়ার ভিতরে মুসা আলাইহিস সালামের কবর আছে, কিন্তু যদি আল্লাহ রাসূল ওখানে থাকে নিজে সীমানা দিতেন তাহলে আমরা 100% নিশ্চিত হইতাম এটাই মুসা আলাইহিস সালামের কবর। তাহলে এটা বলতেছিলাম প্রত্যেক নবী রাসূলকে মৃত্যুর আগে দিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ প্রস্তাব দিয়েছেন, আপনি যা চাবেন তা দিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ প্রস্তাব দিয়েছে, আপনি যা চান দিব। আমি সেই প্রস্তাবটা সংরক্ষিত রাখছি, এখন চাইতাম না। আপনি তো বলছেন যা চাইবেন তা দিবেন, আমি এখন চাইতাম না। আমি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য এটা জমা রাখছি, সেদিন আমার গুনাহগার উম্মত তারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, সম্পর্ক আল্লাহর সাথে, সম্পর্ক রাসূলের সঙ্গে। 3 নম্বরে ওয়ান নূরিল্লাযী আনজালনা, যে কোরআন আমি নাযিল করছি সম্পর্ক করা ওই কোরআনের সাথে। কারণ হাদিসে আসছে কিয়ামতের ময়দানে দুটো জিনিস আল্লাহ পাকের আরশের সঙ্গে ঝুলি থাকবে, এক হলো সিয়াম আর এক হলো কোরআন। রোজা বলবে যে আয় আল্লাহ এই লোকটা দিনের বেলা খায় না, আমার খুব সম্মান দিছে, মানুষ চুপে চুপে খাইছে, দোকানে পর্দা টানায় খাইছে, ঘরের ভিতরে লুকিয়ে গেছে, এই লোকটা কষ্ট করিয়ে রোজা রাখছে, আষাঢ় মাসে রোজাও ছাড়ে নাই, চৈত্র মাসে রোজাও ছাড়ে নাই। আল্লাহ তার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করেন, তো রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আর কোরআন বলবে রব্বি ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল, আল্লাহ রাতের বেলায় 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান এগুলি না পড়ি সে ঘুমায় নাই। আল্লাহ আমার সম্মান দিছে, এই লোকটার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। এই জন্য কোরআনও সুপারিশ করবে। এই জন্য আল্লাহ বলতেছেন কিয়ামত তো হবেই, তুমি সম্পর্ক 3টে জিনিসের সাথে করো, আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, কোরআনের সাথে। কবরও প্রশ্ন 3টা, মার রব্বু। এই জন্য আমি যে হাদিস পড়ছি হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন একদিন আমি আমার বোনের বাসায় গেছি, বোন মানে তো হযরত আয়েশা রাসূল সাহেবের বিবি। তো যাইয়া দেখি আমার বোনও নামাজ, এই আর 10টা 11টার দিকে ওই আমার বোনও নামাজ পড়ে, সব মসজিদের মধ্যে নামাজ পড়ে। এখন আমি ঘরে ঢুকি তো অবাক হয়ে গেছি, এই সময় কি নামাজ পড়ে। আমি এখন ওনারে বললাম যে কি এটা কিছু করছে নাকি, উনি মাথা নাড়ছে, কেন তো নামাজে মাথা নাড়ছে। পরে আমি বললাম কি করছে, উনি ইশারা করছেন, নামাজ ছাড়তেছে না, ইশারা করছেন, মানে সূর্যগ্রহণ লাগছে। রাসূলের জীবনে সূর্যগ্রহণ একবারে লাগছে, ওই দিনই নামাজ পড়তেছিলেন। হযরতে আসমা বলেন যে আমিও দাঁড়াইছি নিয়ত করি পাশে, কিন্তু আল্লাহ রাসূলের কেরাত লম্বা হওয়ার কারণে আমার মাথা ঘুরে পড়ে গেছি। আমি কেন এতক্ষণ দাঁড়াইতে পারি না, উড়ি আমি আবার হুশ আসার পরে মুখ টুক ধুয়ে নিয়ে আবার দাঁড়াইছি। 2 রাকাত নামাজ পড়ছি, সেদিন নামাজও ছিল একটু অস্বাভাবিক, রাসূলের রুকু সেজদার ধরনও ছিল অস্বাভাবিক। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ায়া এটাই আমি তেলাওয়াত পড়ছিলাম আপনাদের সামনে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল খুতবা দিতে দাঁড়ায়া বলতেছিলেন ইন্নাকুম তুফতানুনা ফিল কবরে মিসলা আল কারিবান মিন ফিতনাতিদ দাজ্জাল। এই কথা শেষ করতে পারে নাই, কবরে বিপদে পড়বে এটা বলার সঙ্গে সঙ্গে মসজিদে সাহাবায়ে কেরাম ফাদাজ্জু দাজ্জা এমন ওরা চিৎকার দিয়ে উঠছে, বা চিৎকারে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানটা শুনতে পারি নাই।
মানে আহ কইয়া বা কইয়া চিৎকার দিয়ে উঠছে। যখন সবাই চিৎকার থেমে গেল, আমি আমার কাছে থাকা একটা লোকের জিজ্ঞাসা করলাম, রেশন কি বলছে? তো বলছে যে কিয়ামত কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে দুজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুক ওমা দীনুক ওমা নবিয়্যুক, বলো তোমার রবকে। এখন আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে কি বলতে পারবে? রাসূলের সাথে যার সম্পর্ক নাই সে কি বলতে পারবে আমার রাসূল হলো, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হলো, আমাদের লক্ষ্মীপুরে পাকিস্তান থেকে একটা জামাত আসছে, তাবলীগের জামাত। শুক্রবারে মহিলাদের জন্য কোন ভাষায় বয়ানের ব্যবস্থা ছিল। তো এই চক মসজিদ থেকে রিক্সায় করে সে যাচ্ছে। যাওয়ার সময় রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করলো পাকিস্তানি লোকটা, আমাদের নবীর নাম কি? এ পারে নাই। পরে আসার সময় আরেক রিক্সা নিয়েছে, এই রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করলো, হেও পারে নাই। আমি এই কথাটা একবার এক জায়গাতে বলছিলাম, আর খুলনার এক সাথী আমার, উনি মারা গেছে। উনি বললেন যে আপনার তো রিক্সাওয়ালার কথা বলছেন। আরো আশ্চর্য খবর হলো, হাজি ক্যাম্পে দুইজন হাজি সাহেব পাশাপাশি শুয়ে রয়েছে, আগামীকাল এদের ফ্লাইট। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই রাসূলের দেশে তো যাইবেন, রাসূলের নাম জানেননি? তো কয় এই না জানিনি বুড়ো হয়েছি। কাছে কম না কি না? কয় না কে না জানে? কখন ঠিক করি কম না? কয় রাসূলের নাম ইমাম আবু হানিফা। তো ওইতে কয় বুড়ো হয়েছে বাতাসে নি, নবীর দেশে যাইবে, আমার রাসূলের নাম ঠিক করে জানো না? কাছে আপনি কই দেন না? কয় এটা কে না জানে? কি আব্দুল কাদের জিলানী। দেখছেন নি কেন ওইসে নেই? আমরা বাংলাদেশিরা নবী প্রেমিক, সুন্নত মানতে পারি না, নামাজ পড়তে পারি না, কিন্তু রাসূলের বিরুদ্ধে একজনের কথা হোক না, এটা মাথা রাখতাম বাস্তব নয়। নবী প্রেমিক হওয়ার কারণে আমাদের প্রত্যেকের নাম বা অধিকাংশ বা শতকরা 90 জনের নামের মধ্যে মোহাম্মদ আছে, আসেনি? যেমন আমার নাম, আপনারা তো ভোস্টারে হন, ওই যে বেশি লকম লাগাইতে লাগাইতে আমার আসল নাম দেখে না। আমার নাম কিন্তু মোহাম্মদ হারুন। এইটা মোহাম্মদ দেখে আল্লামা লাগাইছে, আল মাদানী লাগাইছে, আমার আসল নামটাই রয়েছে। নাম হলে আমার মোহাম্মদ হারুন। সৌদি আরব যখন গেছি, ছাত্ররাও পেতো আমার মোহাম্মদ, কারণ ওই দেশে তো এক শব্দে নাম। মনে করছে আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম হলে হারুন, মোহাম্মদ হারুন। পরে ক্লাসে একদিন উস্তাদ আমার কথা মোহাম্মদ, তা আমি চিন্তা করলাম আজকে সুযোগ, ক্লাসে ছাত্ররা ভরা, 50 দেশের ছাত্র, একসাথে ওস্তাদের বলে দিই। তখন তাড়াই বললাম, ওস্তাদ আমাদের বাংলাদেশের মানুষ এত বেশি নবী প্রেমী, আমাদের প্রত্যেকের নাম মোহাম্মদ, আমরা সাথে নাম আরকান রাখি, নতুবা আমরা 7 ভাই সবাই মোহাম্মদের আব্বা কারোর আগে কেমনে বুঝবো? নাম আরকান রাখি দিই আমরা, আমার নাম নবল, সবার নাম মোহাম্মদ আছে। এরপরও যদি নবীর নাম না জানি, আমার বাপে আমার নামে মোহাম্মদ রাখছে, আমার দাদায় আমার বাপের নামে মোহাম্মদ রাখছে, সবার নামে মোহাম্মদ লাগাই রাখছে, এরপরও জিজ্ঞাসা করলে নবীর নাম পারি না, তাহলে এই দুঃখ রাখবো কোথায়? কচু গাছের লাগে গলার দই দিব কথা না, বুঝেন না কথা? এই জন্য সম্পর্ক আল্লাহর সাথে, সম্পর্ক রাসূলের সাথে, সম্পর্ক কোরআনের সাথে। এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, দারুল মাআরিফ কওমি মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাকে মহব্বত করব দিল প্রাণ দিয়া, কারণ আমার বাড়ি বললাম না বললে আর উড়াইতে নদীর দিকে, ও নিচে খাটলে রাখি দিব, নিচে ধোয়াইব, নিচের থেকে কবর দিকে নিয়ে রাখি আসবো, এই গরম একদম অবশ্য মানসার অনেক জায়গা পড়ে রয়েছে, বিল্ডিং দরকার, এই করার সব সেই করার দরকার, হুজুরদের অনেক অভাবের কারণে করতে পারে না। আমি এই মানসাকে মহব্বত করি, কিতাব লাগলে কিতাব দেব, বিল্ডিং লাগলে বিল্ডিং করার কাজে সহযোগিতা করব, কিচ্ছু না হলে কমপক্ষে দিল থেকে মহব্বত করবো। তারপরে এটা এই জন্য সম্পর্ক করবো আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, আর কিসের সাথে? কোরআনের সাথে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন কে কি করো না করো সব খবর আল্লাহ তাআলার কাছে আছে। কার কোনো আমল বেকার যাবে না। আমার কোনো আমল দুনিয়াতে যদিও কিচ্ছু পাই না, এটা কি বৃথা গেছে না? আছে সামনে, পাপ করছে ধরা খায় না, সাচ্ছে না ধরা আছে সামনে, পাপেরও সামনে ধরা আছে, নেক আমলের সামনে পুরস্কার আছে। এই জন্য পাপিও এই যে নির্ভয়ে যার কিছু কেউ দেখানো সাচ্ছেরা সামনে ধরা আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুক।
মৃত্যুর পরে না মৃত্যুর আগে? এখন যার যার কাছে মৃত্যুর সন্ধানা আছে ওনা করে আমি কই তুমি 1 বছর আগে আপনার মৃত্যু, আপনি আসেন কোন সনে মারা যাবেন অমুক সনে, আপনি 1 বছর আগে সহ্য হয়ে যায় সন্ধান আসেনি কেন? তারিখ জানা আসেনি? যে ক্যালেন্ডার ঘরে মধ্যে আছে, এই ক্যালেন্ডারের কোন তারিখে ফেরেশতাদের কাছে আমরা দাগ দেওয়া আছে এটা আমরা কেউ জানি না, কিন্তু ফেরেশতার কাছে অমুক সনের অমুক মাসের অমুক তারিখ এতটার সময় অমুক জায়গায় সব নির্ধারিত আছে না? এই জন্য মৌতের আগেই মৌতের জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মউত। ওই বেড়ায় বড় হুঁশিয়ার বুদ্ধিমান যে নিজেকে কন্ট্রোল করতে পারছে, মন মতো চলে নাই, আর মৃত্যুর পরের জীবনের জন্য রেডি হয়ে রয়েছে, এই বেড়া বড় বুদ্ধিমান। আল্লাহ তাআলা ওই রকম বুদ্ধিমান হওয়ার আমল করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا